হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এলাম আমার ডেলি ব্লগ নিয়ে। অ্যান্ড আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি, কারণ আজকে সকালের ব্লগটা আমি এই বড় ব্লগই শেয়ার করব, আর ছোটো ব্লগে শেয়ার করব না, কারণ প্রচণ্ড উত্তেজনা রয়েছে, তো সেসব শেয়ার করব বড় ব্লগই। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। অ্যান্ড এখন বেজে গেছে হচ্ছে 9:29, 9:30 বেজে গেছে। আর আমি উঠেছি ওই ধরো 7:45-8টা নাগাদ। তা উঠে ঘর বাসে দুটো পরিষ্কার করা, চান্না করার সব কমপ্লিট করে গোপাল পুজো দিয়ে দিয়েছি। আর এইদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, আমার মাও স্নান টান করে চলে এসেছে। তো তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না হচ্ছে, আর কে কে এসেছে আর কে কে আসবে, তো সব শেয়ার করবো তোমাদের সাথে ব্লগে। অ্যান্ড খুব মজা হবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এইদিকে কিন্তু দিদি ক্লাস করছে, এখনও আরও অনেকজন আসবে, এখনও কেউ এসে উদ্ধার করতে পারিনি। তো যাই হোক, তো চলো কী রান্না হচ্ছে তো তোমাদের সাথে আগে ব্লগে শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি আজ এই দুপুরে কী রান্না হচ্ছে? মাছের কালিয়া, পোস্ত, টক ডাল আর আর ভাত। ভাত তো বল। আর সকালে আলু চচ্চড়ি, ঝুড়ি, পেঁয়াজ। প্রেজেন্টলি কিন্তু দাদা ইয়া দিদুন এসে গেছে, এই যে রান্না চলছে এখানে। এটা কি আলু চচ্চড়ি রান্না করছো? না, পোস্ত হবে। এটা পোস্ত হবে। রান্না বান্না চলছে, দেখতেই পাচ্ছ নিচের বাথরুমে, সরি নিচে রান্নাঘরে চলছে। আর এইদিকে আমার মা দিদি কিন্তু এখনও পড়ছে। তো চলো দেখাই তোমাদেরকে। দিদি কিন্তু এখনও ক্লাস করছে। গোপাল পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। তো যাই হোক, তারপর রেডি হয়ে তোমার সাথে শেয়ার করছি নেক্সট ব্লগে না, এই ব্লগটাই অনেক বড়তে চলেছে, চেক করতে থাকো, মজা আসবে তোমাদের, এটুকু বলতে পারি। তো হ্যালো এভরিওয়ান, তো আই এম তো রেডি। অ্যান্ড তোমাদের বলেছিলাম যে আমার ফার্স্ট ব্লগে যে আমার গোপাল পুজো দেওয়া কমপ্লিট, সব কাজ কমপ্লিট করে মাকে রেডি করে এসেছি। অ্যান্ড আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি। এদিকে তবু দিন তাপি তাদের এসে গেছে, তার সাথে কিন্তু এখানে মিনিমাসি বা ভাই এবং দিদুন দাদাই, মানে মিনিমাসি বাবা মা সবাই এসে গেছে নবদ্বীপ থেকে, মানে মায়ের মেজো পিসি, সেজো পিসি আর সেজো না মেজো, যাই হোক সামথিং এসে গেছে। তো এটা তুই একটা কাজ করে এটা মা পুজোকে দিয়ে দে। তো এবার মোটামুটি সবার কমপ্লিট খেয়ে দিয়ে এবার যাবো ঈদ পরে। আই এম রেডি। আমাকে কেমন লাগছে জানিও। এবার কিচ্ছু মেকআপ করিনি, জাস্ট টোনার, সানস্ক্রিন অ্যান্ড স্টোভ ক্রিম অ্যান্ড লিপস্টিক, কাজল, আর কিচ্ছু না, জাস্ট আর কম্প্যাক্ট পাউডার। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েছি। আউটফিটটা অনেক আগের বছরই কিনেছিলাম দুর্গাপুজোতে, তো কোনো অফলাইনে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। অ্যান্ড তার সাথে পরে নিয়েছি এই সুন্দর একটা ব্যাঙ্গলস। তো ব্যাঙ্গলসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এদিকে অনেকজন লোক এসে গেছে, তো চলো দেখাই তোমাদেরকে। এই ব্লগটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, আমি আগেই বললাম। তো আমরা রেডি। এবার আমি বাবা ক্যামেরাম্যানরা এসে গেছে, ক্যামেরাম্যানরা গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর মা বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এবার আমরা স্কুটি করে ভাই, আমি আর দিদি যাব ঈদিলপুরে বজরংবলী মন্দিরে। ফার্স্টে হয়ে যান সর্বমঙ্গলা মন্দিরে যাব, কিন্তু ওখানে এত গরম পড়ে গেছে আজকে, বিশ্বাস করো। কালকে বৃষ্টিও, মানে ওয়েদারটা ঠান্ডা হয়নি, তাই জন্য আমার আজকে কিচ্ছু করার নেই, বেরিয়ে যেতে হবে। অ্যান্ড তোমরা কিন্তু সব কিছু বড়ো ব্লগেই পেয়ে যাবে, অ্যান্ড শর্ট ব্লগে কিন্তু খুব কম ভিডিও পাবে। অবশ্যই কিন্তু বড় ব্লগটা চেক করতে থাকবে। অ্যান্ড চলো যাওয়া যাক, বেরিয়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন বাদে আছি, কিন্তু চুলের অবস্থা খুব কাহিল হয়ে গেল, কিছু মনে হচ্ছে আরও কাহিল করে দেবে। এই যে ভাই, তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। সকাল থেকে তো দেখতেই পাচ্ছ যে কতটাই বিজি, কতগুলো কাজ করে নিই, তারপর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম ঈদের পরে বজরংবলী মন্দিরের উদ্দেশ্যে। আর মা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ক্যামেরাম্যান আর আমরা কিন্তু চলে এসেছি। আর জায়গাটা এন্ট্রিটা যা দেখতে লাগছে না, জাস্ট কি বলবো তোমাদেরকে, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। তো এখানে মিনিমাম আমি প্রতি বছর আমার জন্মদিন বলো, আমাদের বাড়িতে যা জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক, এখানে কিন্তু পুজো দিতে আসা হয়। তো এখানে খুবই মজা হচ্ছিলো, তোমরা জাস্ট দেখো কত সুন্দর। তারপরে কিন্তু বাবা মারা এসে গেল, আর দেখতেই পাচ্ছ তারপরে একটু পুজো দিয়ে তারপর কিন্তু ফটো ভিডিও শ্যুট কিন্তু শুরু হয়ে গেছে। তো বিশ্বাস করো ফটো ভিডিও শ্যুট কিন্তু খুব ভালো করছিল, এবার যা ক্যামেরাম্যান মানে এত ভালো ভালো পোজ দিয়ে ভিডিও ফটো করছিল যে কি বলবো তোমাদেরকে। যে কারো বিয়ের জন্য যদি এদেরকে দরকার অবশ্যই আমাকে বলো, আমি কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানি। আর আজকে বিশ্বাস করো আজকে সারাদিনে ব্লগ ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের এই চ্যানেলে পোস্ট করে দেবো, চেক করে নেবে। রাত্রি 2টোর মধ্যে কিন্তু সব ভিডিও পোস্ট হয়ে যাবে, রাত্রি 2টো অবধি চেক করে নিতে পারবে, বা কাল সকালেও চেক করতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুটিং চলছে। তো তারপরে বলো তোমাদের কেমন আছো। আর এই যে দেখতে পাচ্ছ, তো এই যে ফটোশ্যুট করছে আমার মা আর বাবা। আর সত্যি কথা বলতে মাকে যাতে বাচ্চা কিউটি লাগছে, মনেই হচ্ছে না যে আমার মায়ের 38 বছর বয়স হয়ে গেছে। তো যাই হোক, মায়েদের বয়স বলতে নেই, তাও আমি বলে ফেললাম, মা যদি শুনতে পারে হেভি খেলাবে, খুব মারবে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু আমি দিদি সবাই বেরিয়ে পড়লাম এত গরমের মধ্যে শ্যুট করে। হাত পা ব্যথা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। বাড়ি এসে দেখো জাস্ট মুখের অবস্থা, মানে এত সেজে গুজে গেছি মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছি, কানেরটা খুলে নিয়েছি। তো চলো ভিডিওটা কেমন লাগে জানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। বিকালে ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা সবাই, রাতে রাতে।